হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 গণিত বা অঙ্ক বা ম্যাথ বিষয়ের একটুখানি পড়াশোনা। আমরা আজকে 166 নম্বর পৃষ্ঠা থেকে দেখব। আমরা সবাই সমান সমান করে কি করে সব কিছু ভাগ করে নিতে চাই, সেই জায়গা থেকে আমরা আজকে শিখব গড় অঙ্ক, গড়ের অঙ্ক। গড় মানে আমি পরিষ্কার ছোট করে বলে রাখি, যোগ করে ভাগ। তো সেটা কিভাবে হয় আমরা আজ সবাইকে নিয়ে একসঙ্গে সুন্দর করে আলোচনা করব। তো প্রথমে আমি অরিজিৎকে সঙ্গে নিয়ে নেব। অরিজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? অরিজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। তো আজকে আমরা কি শিখবো? গড়ের অঙ্ক শিখবো। গড় ব্যাপারটা জানো? গড় ব্যাপারটা হুম একটু বুঝেছি। ধরো তোমার 50টা লজেন্স আছে, আর তোমার বুনুর 10টা লজেন্স আছে। তো এবার তুমি 50টা বসে বসে খাবে আর বুনু 10টা খাবে, তাহলে তো বুনুর তো একটু পরে শেষ হয়ে যাবে। বোনের তো 10টা লজেন্স তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাহলে তো বোন এবার এসে আমাকে চাইবে। তো কিভাবে আমরা দুজনের লজেন্সকে সমান করতে পারি, এইটাই হচ্ছে গড়। তাহলে গড় করতে গেলে আমরা যেটা বুঝলাম যে 50-এর সঙ্গে 10 যোগ করব। 50-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? 60। 60। এবার আমরা কজন আছি? আমরা তুমি আর তোমার বোন দুজন, 2 দিয়ে ভাগ করো, হয়ে গেল 30। তাহলে তোমরা যদি প্রথম থেকেই তুমি 30টা আর তোমার বোন 30টা খেতো, তাহলে কি সবারই একসঙ্গে লজেন্সটা শেষ হতো? সবাই ভালোই বলতো যে তোমরা ভাগ করে মিলে জুলে খাচ্ছ। তো এই জিনিসটাকে বলে গড়। প্রথমে যা আছে সবাইকে যোগ করে নেব, আর যতজন যোগ আছে, করার পরে সেই যতজনকে দিয়ে সেই যোগটা ভাগ করলে উত্তরটা বার হবে। হ্যাঁ সেটাই হবে উত্তর। এখানে দেখো একটা গল্প বলেছে। শান্তনু ও নিবেদিতা স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গেল। তারা দুপুরবেলায় পুকুরের ধারে বসে গল্প করছে। শান্তনু, আজ বিকালে আমরা তেঁতুলতলার মাঠে ক্রিকেট খেলবো। নিবেদিতা, না, আজ লুকোচুরি খেলবো। শান্তনু, ক্রিকেট আমার প্রিয় খেলা। নিবেদিতা, বল বল তো আমাদের পাড়ায় কে ভালো ক্রিকেট খেলে? আমার বিমলের খেলা ভালো লাগে। আমার অনিকের খেলা ভালো লাগে। শান্তনু বলল, বিমলের গড় রান 62। বিমলের গড় রান কত? সত্যি। আর নিবেদিতা বলল, কিন্তু অনিকের গড় রান 60। তাহলে কে ভালো খেলে, বিমল না অনিক? অনিকেত অনিক বিমল। বিমলের গড়টা বেশি আছে। গড় মানে ধরো তুমি আজকে খেললে 25 রান করলে, কালকে খেললে 100 রান করলে, পরশু দিন খেললে 75 রান করলে, তারপরের দিন 32 রান করলে। এই অনেক দিন ধরে একটা সিজনে হয়তো 45 দিন বা 20 দিন 40 দিন খেলে একটা রান করলে, সেই রানগুলোকে যোগ করে নিলাম। যোগ করে 1 2 3 4 5 5 দিয়ে ভাগ করে দিলাম। এটাই হচ্ছে গড়। তাহলে বিমল যতগুলো খেলা খেলেছে সবগুলোকে গড় করে নিয়ে 62 হয়েছে। আর অনেক খেলেছে যতগুলো, তাদেরকে গড় করে নিয়ে 60 হয়েছে। পুকুর পাড়ে পরাণবাবু ছিপ ফেলে মাছ ধরার জন্য বসেছিল। পরাণবাবু বললেন, গড় মানে কি জানো? তিনি শান্তনুকে 4টি, নিবেদিতাকে 2টি লজেন্স দিলেন। তাহলে শান্তনুকে কটা দিল? 4টে, আর নিবেদিতাকে দিল 2টি। কম লজেন্স পাওয়ার জন্য নিবেদিতার মনটা খারাপ হয়ে গেল। পরাণবাবু ওদের জিজ্ঞেস করলেন, তোমরা দুজনে মোট কটা লজেন্স পেলে? কটা? 6টি। 6টি। দুজনে 6টি পেলাম। এবার পরাণবাবু বললেন, তোমাদের দুজনে সমান ভাগে ভাগ করে লজেন্স নাও। তাহলে লজেন্স সমান ভাগে নিতে গেলে কি করতে হবে? 6কে 2 দিয়ে ভাগ করলে 3টি করে পাবো। তাহলে 3টি করে এই সমান করে নিলে কি হয় বলো তো? আমরা সবাই পাই খেতে, সবাই খেতে পাবো। আর যদি সমান ভাগে না নিই, তাহলে 2-4 জনাতেই সব শেষ হয়ে যাবে। কিন্তু আমি তো 2টো পেয়েছিলাম। গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয়। শান্তনু আর নিবেদিতা ঠিক করলো তারাও মাছ ধরবে। এবার মাছ ধরতে গেল। শান্তনু 4টি মাছ ধরেছে, নিবেদিতা 2টি মাছ ধরেছে, পরাণবাবু 6টি মাছ ধরেছে। এবার কি হবে মজা? এবার তাদের মোট কত হবে? শান্তনু 4, নিবেদিতা 2, পরাণবাবুর 6। তাহলে 6 আর 6 12টি মাছ হলো। এবার বললো যে চলো তোমরা সবাই সমান ভাগে ভাগ করে নাও। তাহলে আমরা 12কে কত দিয়ে ভাগ করব? 12কে 3 দিয়ে। কেন বলো তো? এখানে 3 জন আছে, শান্তনু আছে,
নিবেদিতা আছে আর পরাণবাবু আছে, সেই জন্য আমরা 3 দিয়ে ভাগ করে দিলাম। কি বুঝতে পারছো? তাহলে গড় হয়ে গেল 12কে 3 দিয়ে ভাগ করলে 4। তাহলে শান্তনু যদি 4টি মাছ নিয়ে যায়, নিবেদিতা 4টি মাছ নিয়ে যায়, আর পরাণবাবু 4টি মাছ নিয়ে যায়, তাহলে তারও কারো মনে কোনো দুঃখ থাকবে না, থাকবে কি? না। সবাই আমরা সমানভাবে যদি সব জিনিস ভাগ করে পাই, তাহলে কারো মনে কোনো দুঃখ থাকে না, তাই না বলো? হ্যাঁ স্যার। ঠিক। চলো দেখো তারপরে পৃষ্ঠা। মালতীর কাছে 6টা পেন আছে, আয়নের কাছে 8টা আছে। অয়ন অয়ন টি মালতীকে দিলে দুজনে সমান হবে, তো কি করে বুঝবে? এর কাছে আছে 6টা, এর কাছে আছে 8টা, কটা দিলে মালতী আর অয়নের সমান হবে? একটা দিলে। একটা দিলে হবে না? অয়ন একটা পেন মালতীকে দিল, তাহলে অয়নের কটা হলো? 8 ছিল, একটা চলে গেল, তাহলে 7টা হলো। আর মালতী 6 ছিল, একটা পেলো, তাহলে কত হলো? 7টা হলো না? এই হচ্ছে গড়। এটাই হচ্ছে গড়। তাহলে আমাদের মোট পেন আছে, এবার কি করে হলো? মোট পেন আছে 6টা আর 8টা, তাহলে আমাদের মোট পেন আছে 14টা। 14কে এবার আমরা 14টা। দুজনে ভাগ করে নেবো, তাই 7টি করে হবে। একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে, প্রথম তাকে 8টি, দ্বিতীয় তাকে 100, দ্বিতীয় তাকে 10টি, তৃতীয় তাকে 6টি আছে। তাহলে এবার কি করব? আমরা 3টি তাকে যোগ করব। প্রথম থাকে 3টি, আচ্ছা, দ্বিতীয় থাকে 8, 10টি, তাহলে কত হলো এবার? 21টি। তাহলে 21। তাহলে এবারে প্রত্যেকটা তাকে সমান করে রাখবো, তাহলে কত হবে? 3 7 হবে, 7টি। 3 7 21টি, ঠিক বলেছ। এখানে দেখো ঝুড়িতে আম দেখতে পাচ্ছ? স্যার। এই ঝুড়িতে আছে 11টি, এই ঝুড়িতে আছে 10টি, এই ঝুড়িতে আছে 13টি, আর এই ঝুড়িতে আছে 14টি। তাহলে এবার কোনটায় বেশি, কোনটায় পড়ে যাচ্ছে, তো সমান করে রাখলে ভালো হয়। তো সমান করতে গেলে আমাদের ফার্স্টে কি করতে হবে? বার করতে হবে। 11 যোগ 10 যোগ 13 যোগ 14। কত হলো বলো? 4টে জায়গাতেই 10 আছে, 40 তো হবেই। আর এদিকে কত হলো? 1 আর 3 4 আর 4 8। কি করে করলাম যোগটা? দশকের ঘরগুলো যোগ করে নিলাম। দশকের ঘরে প্রত্যেকটাতে 1 আছে, 4 বার আছে, তাই 4 লিখলাম। এককের ঘরগুলো যোগ করব, 1 আর 0তে 1, 1 আর 0 মিলে 1 হয়, আর 3 4 হয়, 4 আর 4 8 হয়, তাহলে 8 লিখে দিলাম এককের ঘরে। অথবা ফার্স্টে এককের ঘরগুলো যোগ করব, 4 আর 3 7, আর 0তে 7, আর 1 8। তারপরে এবার দশকের ঘর। বুঝতে পারছো তো কি করে করছি? এবার তাহলে 4টি ঝুড়িতে মোট 48টি আছে, তাহলে 4 12 48। তাহলে প্রত্যেকটা ঝুড়িতেই যদি আমরা 12টা করে রাখি, তাহলে আমাদের আমগুলো প্রত্যেকটা ঝুড়িতে সমানভাবে রাখা হবে। চারেরটা দেখাতে পারছো কিনা নিজে করো, আমি কিছু বলবো না। আজ শেফালি বাড়িতে 12 জন অতিথি এসেছে এবং জাহানের বাড়িতে 10 জন উপস্থিত এসেছে। অতিথি। দেশ বাড়িতে বেশি অতিথি এসেছে নজরুলের বাড়িতে। তাহলে এবার বলো তো, 12 জন এসছে সোফিয়াদের, আর নূরজাহানের বাড়িতে 10 জন, তাহলে কার বাড়িতে বেশি এসছে? শেফালি। সোফিয়া। তাহলে সোফিয়ার বাড়িতে বেশি এসছে। আচ্ছা, ওদের দুজনে বাড়িতে গড়ে কতজন এসছে? গড়ে, গড়ে মানে আমরা যোগ করব। এখানে 12 জন আর এখানে 10 জন, তাহলে 22 জন। এবার দুজনের বাড়িতে 22কে এবার 2 দিয়ে ভাগ করব, তাহলে 11 হয়ে যাবে। বুঝতে পারছো?
হ্যাঁ স্যার, ওদের দুজনের বাড়ির গড় 11 জন অতিথি অতিথি এসেছে। এসেছে, হ্যাঁ। পাঁচেরটা দেখো তো, নিজে চেষ্টা করো, কিছু একটা বলো। আমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 10 জন উপস্থিত। আর এখানে কি নিজে বানিয়ে লিখতে হবে? হ্যাঁ, এখানে ধরো 9 জন অনুপস্থিত। দ্বিতীয় শ্রেণীতে 11 জন স্যার অনুপস্থিত। এখানে উপস্থিত, স্যার উপস্থিত আছে, অনুপস্থিত অনুপস্থিত আছে অনুপস্থিত। মানে কতজন আসেনি? প্রথম শ্রেণীতে 9 জন আসেনি, আর দ্বিতীয় শ্রেণীতে 11 জন আসেনি, তাহলে দু দল মিলে কতজন গড়ে আসেনি? তাহলে তাহলে এখানে প্রথম শ্রেণীতে 9 জন, ও প্রথম শ্রেণী 9, 9 + 11 20 জন। প্রথম প্লাস দ্বিতীয় দুটো দলের যোগ করলে আমাদের এই হচ্ছে। আর এখানে গড় কত হবে? গড় গড় 20 20 + 2, 20 / 2, 10। তাহলে 10। তাহলে আজ দুই শ্রেণীতে গড়ে 10 জন অনুপস্থিত, মানে অনুপস্থিত মানে আসেনি। হ্যাঁ, এই অঙ্কটা পরীক্ষায় পড়েছিল, পরীক্ষা পড়বে, যে কোনো পরীক্ষায় পড়ে, মানে তোমাদের এই যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হবে সেখানেও কিন্তু এটা পড়তে পারে। নিজে করার চেষ্টা করো। আমরা বকখালি বেড়াতে যাব। ঠাকুরদা, দিদা, দাদু, মামা, মামি, কাকা, কাকিরা সবাই যাবে। আরো অনেক যাবে। ধর্মতলায় গিয়ে দেখলাম 4টি বাস দাঁড়িয়ে আছে। প্রথম বাসে 42 জন, দ্বিতীয় বাসে 30 জন, তৃতীয় বাসে 24 জন ও চতুর্থ বাসে 23 জন যাব। তাহলে মোট কতজন হচ্ছে? 2 আর 4 6, আর 2 8, 8, 3 আর 2 5, 5 আর 3 8, আর 4 12। 12, তাহলে 128। 128কে কত ভাগে ভাগ করব? 128 / 4। 4টি বাস আছে 4, তাহলে 128কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 32। কি করে হলো? তোমরা যদি এরকম মুখে না পারো, এরকম ভাবে করবে, ভাগ করে নেবে। এখানে 4 দিয়ে ভাগ করবো, 3 4 12, 8 নামলো, 4 2 8 হয়ে গেল। বুঝলে? এইভাবে করতে হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, তোমাদের দিকে বন্যা টন্যা হয়েছে? বৃষ্টি বৃষ্টি বন্যা? না স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। শিবম, 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 হ্যাঁ স্যার। কেমন আছো? আপনার শরীর? হ্যাঁ, আমি ভালো শরীর আছি। ঠিক হয়ে আপনার গেছে, শরীর? শরীর ঠিক হয়ে গেছে, কাল থেকে শরীর ঠিক হয়েছে। হ্যাঁ, এখন রেগুলার ক্লাস হবে, আর ক্লাসটা একটু এগিয়ে দেবো। ক্লাসটা ঠিক আছে। এখন তোমাদেরটা 8টা থেকে হবে। হ্যাঁ, 8টা থেকে? এরপরের দিন থেকে তোমাদের ক্লাস 8টা থেকে হবে। ও, সবাইকেই বলছি, ক্লাস তোমাদের ক্লাসগুলো 8টা থেকে হবে। হ্যাঁ, আচ্ছা, সাতেরটা দেখো তো, গড় ব্যাপারটা বুঝতে পারলে? গড় ব্যাপারটা বুঝতে পেরেছো একটু আধটু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটা করো তো দেখি। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই স্কুলে অনেকে আসতে পারেনি। প্রথম শ্রেণীতে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন ও চতুর্থ শ্রেণীতে 25 জন এসেছে। তাহলে 5 আর 5-এ 10, 10, আর 0-তে 10, আর 2-এ 12, 12-র 2, 12 2, হাতে রইল আর 1, 5, 5 আর 3 8, 8 আর 2 10, 10। 2 আর 1-এ 3, 3 আর 3-এ 6,
6 আর 3 9, 9 আর 2 11। হ্যাঁ 11। কি করে হলো? এই 2 এর সঙ্গে হাতের একটা যোগ করে দিলাম, হ্যাঁ 3 হয়ে গেল। এবার এই 3 এর হ্যাঁ সঙ্গে যোগ করলে 6 হয়ে গেল, হ্যাঁ আর এই 3 এর সঙ্গে যোগ করলে 9 হয়ে গেল। হ্যাঁ আর 2 যোগ করলে 11। 11, তাহলে 112 জন। তাহলে কতজন এসছে? 100। 112 জন। এবার 112 জনে প্রতি শ্রেণীতে গড়ে, এবার গড়ে মানে কি? 112কে কত দিয়ে ভাগ করব? 112কে 4 দিয়ে। 4টি শ্রেণী আছে, তাই 4 দিয়ে ভাগ করব। তাহলে 112কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 112। এইখানে লিখো 4। 4 4 এক 4 দুগুণে 8। 8 11 থেকে 8 বাদ দিলে 3। 3 মোট আর 2 গেল 4 8 32। 32 তাহলে উত্তর হয়ে গেল 28 জন। জন। প্রত্যেকটা শ্রেণীতে গড়ে 28 জন করে এসেছে, তাই তো? হ্যাঁ স্যার। 8এরটা দেখো তো। হ্যাঁ আমি সোমবার এই অঙ্কটাও খুব 4 ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়েছিল আরেকবার। আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি। ওই 3 দিনে আমি গড়ে 1.5 ঘন্টা পড়েছি। তাহলে 5 4 9 3 9 4 আর 5 9, 9 আর 3 12। 12। তাহলে ওই 3 দিনে আমি গড়ে 12 12 ঘন্টা ঘন্টা মোট পড়েছি কত? আগে মোট বার করতে হবে। মোট 12 ঘন্টা পড়েছি। হ্যাঁ এবার 12 গড়ে গড় কত হবে? 3 এবার মোটকে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 4 এ 12। 4। তাহলে হ্যাঁ আমি 4। গড়ে 4 ঘন্টা করে পড়েছি। হ্যাঁ আমি যে গড়ে 4 ঘন্টা করে পড়েছি। হ্যাঁ এবার গড়কে থেকে অন্য কিছু করব। ঘরকে পাল্টাই। এবার গড়কে পাল্টে দেব। ধরো তোমার 4টে পকেট আছে। কটা হ্যাঁ পকেট আছে? 4টে। বুক পকেট। এখন তো পুজোর জামা চলে এসছে। পুজোর হ্যাঁ জামাতে ধরো বুক পকেট আছে দুটো, এখানে একটা হ্যাঁ এখানে একটা, হলো। আর প্যান্টেও হ্যাঁ দুটো পকেট আছে, প্যান্টেও দুটো পকেট আছে। হ্যাঁ, হ্যাঁ বাম দিকে একটা ডান দিকে একটা। এই পকেটে আছে মানে গড়ে গড়ে 4টে করে লজেন্স আছে। এটাতেও 4টে আছে, এটাতেও 4টে আছে, এটাতেও 4টে আছে। তাহলে মোট কটা আছে বার করতে পারবে? দাঁড়ান স্যার। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 16টা। গড় গড় মানে হচ্ছে যোগ করে ভাগ। গড় মানে হচ্ছে যোগ করে ভাগ। আর মোট মানে কি বলছি আমি, দেখো তো। মোট মানে হচ্ছে গড় গুণিত পকেট। গড় গুণিত পকেট। গড় কটা? গড় 4টে। কটা পকেট? 4টে। 4 4 কত হয়? 16। 16। এবার চলো আমরা দেখি এখানে পাচ্ছি কিনা। টেবিলে 2টি প্লেট আছে। প্রথম প্লেটে 4টি, দ্বিতীয় প্লেটে 6টি সন্দেশ আছে। 2টি প্লেটে মোট কটা সন্দেশ আছে? 10টি। 2টি প্লেটে গড় সন্দেশ 5টি। তাই প্লেটে মোট সন্দেশ সংখ্যা 5 গুণ এর গুণ 2, 5 দুগুণে 10। তাহলে মোট পেতে গেলে আমাদের গড়কে গুণ করতে হবে প্লেটের সংখ্যা দিয়ে। দেখো তো, খালি প্লেটে কটা সন্দেশ রাখলে 3টি প্লেটে 4টি করে গড়ে সন্দেশ হবে? খালি প্লেটে কটা সন্দেশ রাখলে 3টি প্লেটে সন্দেশের গড় 4 4 হবে। হবে। তাহলে এখানে 12টা, 3টি প্লেটে আমাকে করতে হবে 4টে করে। তাহলে 3 4 এ 12টা যদি আমি রেখে দিই, তাহলে আমি 3টে প্লেটে 4টে করে পেয়ে যাবো, পাবো না? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি শিখলাম এখানে? গড়কে আমরা প্লেট সংখ্যা দিয়ে বা পকেট সংখ্যা দিয়ে গুণ করছি, হ্যাঁ তাহলে মোট পাবো। হ্যাঁ মোট পাবো। পাবো না? হ্যাঁ স্যার পাবো। তাই 3টি প্লেটে হবে 4, 4টি গুণিত 3, আচ্ছা হয়ে গেল 12টি। 2টি প্লেটে মোট সন্দেশ 12টি। 12টি। তৃতীয় প্লেটে সন্দেশ রাখতে হবে
ড্যাশটি বিয়োগ ড্যাশটি সমান ড্যাশটি এলে এখানে ধরো দুটি প্লেটে মোট সন্দেশ 10টি যদি হয়, আর একটা প্লেটে কটা 10টা, 12 থেকে 10টা বাদ দিতে হবে, তাহলে একটাতে দুটো। একটাতে ধরো এই প্লেটটায় 6টা আছে, এই প্লেটটায় 4টে আছে, আর এই প্লেটটায় দুটো আছে, তাহলে তো 12 হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে 6 থেকে হ্যাঁ ঠিক চলো তারপরে পৃষ্ঠাটা দেখো। এখানে পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা, রনি গড়ে 20 রান করেছে। কতজনে গড়ে 20 রান করেছে? তারা মোট কত রান করেছে? 20 রান। হ্যাঁ, তারা গড়ে 20 রান করেছে। গড়ে 20 রান করেছে, তাহলে মোট কত হবে? মোট 60 এই গড় রান হলো 20, তাহলে মোট হ্যাঁ। হবে 20। কজন আছে? 3 জন, 3 দিয়ে গুণ, 3 20 60। বুঝতে পারছো তো একটু একটু? হ্যাঁ হ্যাঁ তাহলে মোট রান বার করছি কি করে? গড়কে সংখ্যা দিয়ে গুণ। গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে। তারপর এটা দেখো তো, আজ প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে উপস্থিত গড় 30 জন, তাহলে গড় উপস্থিতি 30 জন। কটা শ্রেণী? দুটো, প্রথম আর দ্বিতীয়। তাহলে মোট কতজন? 30 গুণিত তাহলে 30কে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ গুণ করলে 60 হয়ে গেল। 60 জন। পাঁচটি সংখ্যার গড় 5, মোট কত? সমষ্টি মোট কত হবে? 5 5 25 হবে। 5টি সংখ্যার গড় 5, 5 তাহলে কটা পাঁচটি। সংখ্যা? 5টা, গড় কত? 5, 5 5 25, তাহলে সমষ্টি হচ্ছে, সমষ্টি মানে কি বললাম? সমষ্টি মানে গুণ যোগ। যোগ সমষ্টি মানে মোট, বা মোট সমষ্টি বা মানে যোগ। সমষ্টি মানে যোগফল। হ্যাঁ, হ্যাঁ সমষ্টি মানে মোট বা যোগফল। ছবি দেখো তো। হ্যাঁ প্রথম ঝুড়িতে 8টি কলা, দ্বিতীয় ঝুড়িতে 6টি কলা, তৃতীয় ঝুড়িতে 4টি কলা আছে। মোট কলা কত বার করলাম? 4 10 18টি। ঝুড়িতে গড় কলা আছে 18 ভাগ 3, 3 6টি। তাহলে প্রত্যেক ঝুড়িতে গড়ে 6টি করে কলা আছে। এরকম অঙ্ক হলে পারবে? হ্যাঁ স্যার পারবো। এই অঙ্কটা কি দেখো তো। সমষ্টি লিখে সমাধান করি। মোট মোট এখানে কটা মোট কটা ঝুড়ি আছে? 1 2 কটা 3 বস্তা আছে? 4 5 6 7 8 9 10 11 11টা। এটাতে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 10টা। তারপর এটা কটা আছে? 1 2 3 4 5 6 7 8 8টা আছে। তাহলে মোট কটা হলো? 10 10 20 11 21 8 29 29টি। 29টা গুনতে ভুল হয়েছে, 29টা হলে মিলবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা। প্রথমটায় 10টা আছে। হ্যাঁ জোর সংখ্যা হবে। তারপর একটা 1 2 3 4 5 6 7 8 9টা। 9টা আছে। তারপর এটা কটা আছে? 1 2 3 4 5 6 7 8টা। 8টা ঠিকই বলেছিস। তাহলে কটা হলো? 18 আর 9 কত? 27টা। 27টা। তাহলে গড় কত হবে? 27 ভাগ 3 9টা। 3 9 27। 9 এর ঘর, 3 এর ঘর নামটা বললেই তো হয়ে যাবে। 3 9 27। এইখানে দেখো তাকটাই, এটাই প্রথম তাকে কটা বই আছে, দ্বিতীয় তাকে কটা, তৃতীয়তে কটা, চতুর্থে কটা, বলো। 1 2 3 4 5 6
সাত, সাতটা আছে। দ্বিতীয়টায়? 1 2 3 4 5 6 7, এটাতে 7টা আছে। তৃতীয়টায়? 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। চতুর্থটায়? 1 2 3 4 5 6, 6টা। তাহলে এবার মোট কটা? 7 যোগ 7 যোগ 8 যোগ 6, তাহলে কটা 7 হবে? 7 14, 8 8 14, 1 2 3 4 5 6 7 8, এখানটায় 22 22 আর 6, 1 2 3 4 5 6 6, তাহলে 28টা। 28টা। গড় কত হবে তাহলে? গড় কত? 28টা 28 ভাগ 4, 4 সাতে 4 7 28, 28। এইভাবে আমরা গড় বার করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। গুড তোমার নাইট ওখানে স্যার। বৃষ্টি বন্যা হয়েছে? না স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ অর্ণব, বলো অর্ণব। অর্ণব, ইয়েস স্যার। গড় বুঝতে পারলে? হ্যাঁ স্যার। 5টি সংখ্যার গড় 7। 5টি সংখ্যার গড় 60। মোট কত? সমস্ত 5টি সংখ্যার গড় 7, মোট কত হবে? পারবে? না স্যার। গড় বলে দিয়েছে, গড়টা বলেছে 7, আর সংখ্যাটা কত? সংখ্যাটা আছে 5। আমি একটু আগে বললাম যে সংখ্যা গুণিত গড় সমান মোট 35। তাহলে তাদের যোগফল হবে, সমষ্টি হবে 35। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গড়কে সংখ্যার সংখ্যা দিয়ে গুণ করলে হয়ে যাবে মোট। চলো ঠিক মতো কাজ করি। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে শুনি চারিদিকে নানা রকম আওয়াজ হচ্ছে। বাড়ির বাইরে গিয়ে দেখি আমাদের পুকুর পাড়ে একটা সজনে গাছে 4টে হনুমান বসে আছে। হনুমানগুলো সজনে ডাঁটা খাচ্ছে। কিছুক্ষণ পরে আরো 3টি হনুমানের বাচ্চা এলো। এতগুলো হনুমান দেখে আমি ঘাবড়ে গেলাম। আমার ভাই বলল, গাছে কতগুলো হনুমান রে দিদি? আমি গুনে বললাম 7টি। আরো 5টি হনুমান এলো, তাহলে কত হলো? আরো 5টি হনুমান এলো। আবার 2টো হনুমান বাচ্চা, হনুমান 2টি বাচ্চা হনুমানকে নিয়ে চলে গেল, তাহলে কটা গেল? 4টে গেল। তাহলে এইরকম অঙ্ককে বলা হয় সরল। কি বলা হয়? সরল। সরল। সরল, সরল টাইপের অঙ্ক। তাহলে প্রথমে আমাদের প্রথমে দেখো এসেছিল 4টে হনুমান, তারপরে আবার এলো 3টি, তারপরে এলো আবার 5টি, তারপরে 4টি চলে গেল। এইরকম যে প্রথমে এলো, এলো মানে যোগ, এলো মানে পজিটিভ, পজিটিভ মানে যোগ, এলো এলো, তারপরে গেল, গেল মানে বিয়োগ, আসা যাওয়া। তাহলে এখানে কটা হলো দেখো তো? এখানে হলো 12টা এসেছে, 4টে গেছে, তাহলে কটা হবে উত্তর? 8টা। 8টা। এখানে দেখো তো, সজনে গাছ সামনে পুকুরে জেলেরা জেলেরা জালে প্রথমে 6টি মাছ তুললো, পরে বারে 8টি মাছ ধরা পড়লো, কিন্তু জালে দুটো দিয়ে 2টি মাছ পালিয়ে গেল। এখন জালে মাছ রইলো কয়টি? তাহলে 6টা। প্রথমে জালে 6টা, তারপরে তাহলে প্রথমে 6টা হবে, তারপরে 8টা, আর 2টো লাফিয়ে পালিয়ে গেল। 14 থেকে 2 বাদ স্যার 12। এখানে হবে 12টি। গুড, গুড।
এটা কত হবে দেখো তো, চটপট বলবে এটা। স্যার 8। 11 থেকে 3 বাদ দিলে 8, গুড বয়। এই চারেরটা বলো। 2-এরটা চারেরটা স্যার ছবিটা 15 যোগ 7 হ্যাঁ, বিয়োগ 6। ওইটা হুম, কত হবে? শুনতে পাচ্ছ? স্যার 16। গুড, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। তোমাদের ওখানে বৃষ্টি বন্যা হয়নি তো? না স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। অর্ক, অর্ক শুনতে পাচ্ছ আমার কথা? অর্ক, হ্যাঁ স্যার। গড় ব্যাপারটা বুঝতে পেরেছো? গড় হ্যাঁ স্যার। আর সরল ব্যাপারটা একটু একটু বুঝতে পারলে? দুয়েরটা করো তো দেখি তুমি। স্যার করছি। 8 যুক্ত 6 বিয়োগ 2। বিয়োগ 2। স্যার 12 হবে। না, হ্যাঁ হবে হবে হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 8 যোগ 6 বিয়োগ 2, তাহলে আমরা যোগ পাটিগুলোকে যোগ করবো। 8 আর 6 14, 14 থেকে 2 বাদ, তাহলে হয়ে গেল 12। ঠিক বলেছো, উত্তর ঠিক তোমার, সঠিক উত্তর। এখানে এটা পড়ো তো, একেরটা পড়ো, পড়ে কি বলছে বোঝো। নিরঞ্জন থেকে নাজিরগঞ্জ নাজিরগঞ্জ থেকে স্যার কষ্ট লঞ্চ ছাড়লো। লঞ্চ ছাড়লো। লঞ্চে 8 জন লোক উঠেছে। মেটিয়া ব্রুজে 4 জন নামলেন। বাবুঘাটে আরো 2 জন। বাবুঘাটে আরো 2 জন নামলেন। তাহলে প্রথমে কতজন ছিল? 8 জন। 8 জন থেকে প্রথমে 4 জন 8 নেমে জন। গেল, তারপরে আবার 2 জন নেমে গেল। তাহলে কি করবো এবার? স্যার ওটা থেকে করে বিয়োগ করবো। 8 থেকে 4 বিয়োগ করবো। তারপরে 4 থেকে আরো 2 বিয়োগ করবো। 8 থেকে 4 বিয়োগ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। এটাও ঠিক। আবার যদি তুমি এরকম করতে 8 বিয়োগ 6, তাহলে হয়ে যেত 2। কেন বলো তো? এরা তো নেমে গেছে, নামাগুলোকে একদিকে যোগ করে নিলাম। তাহলে 6 জন নেমেছে, তাই 6 হলো। 8টা ছিল, 6টা নেমে গেছে, তাহলে 2 জন হবে। এরকম ভাবে হবে। হ্যাঁ তারপরে দেখো তো, এটা এখানে এই অঙ্কটা, 2-এর অঙ্কটা দেখো। মা থালায় 10টি সন্দেশ নিয়ে এলো, ভাই 4টি সন্দেশ তুলে নিল। মা আমাকে 3টি সন্দেশ দিল, তাহলে থালায় কটা থাকলো? স্যার থালায় 3টি সন্দেশ থাকলো। 10টা ছিল, 4টে ভাই তুললো, আমাকে 3টে দিল। তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6টি, 6টি থেকে 3টি বাদ দিলে 3টি। গুড, 3টি অ্যান্সার হবে। ঠিক। একেরটা করো তুমি। স্যার এই রকম চিহ্নটাকে বলা হয় প্রথম বন্ধনী। কি বলা হয়? প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী। আর এইরকম চিহ্নটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী। কি বলা হয়? দ্বিতীয় বন্ধনী। প্রথমে প্রথম বন্ধনী কাজ হবে, তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ। সব থেকে আগে রেখা বন্ধনী কাজ। যখন আমরা বন্ধনী নিয়ে কাজ করব, তখন আমরা বন্ধনীর ব্যাপারটা ভালো করে শিখিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এটা কি হবে দেখো তো। 9 বিয়োগ 2, প্রথম ব্র্যাকেটের মধ্যে 9 বিয়োগ। হবে উত্তর। 9 থেকে 2 বাদ দিলে 7, 7 থেকে 1 বাদ দিলে 6। গুড।
এই ঘয়েরটা করো, ঘ। ঘরেরটা 8 বিয়োগ 6 বিয়োগ 1। স্যার ওটা 1 হবে। 1 উত্তর, ঠিক, রাইট। গুড, ভেরি গুড। কোনো কোশ্চেন আছে তোমার? এই কদিনে কি পড়েছো? হ্যাঁ স্যার, আমার শরীর খারাপ ছিল তখন কি পড়াশোনা করেছে না করনি? করেছি স্যার। কি পড়েছিলে? স্যার অঙ্ক, ইংরেজি, পরিবেশ স্যার বাহ, সবই very পড়েছিলাম। ভেরি গুড। এর পরের দিন 8টা থেকে ক্লাস হবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। এর পরের দিন 8টা থেকে ক্লাস হবে, ঠিক আছে? তুমি সঙ্গে থাকো, বাকিদের একটু জিজ্ঞেস করি। ঠিক আছে, গুড হ্যাঁ। নাইট। গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ, বর্ষা, বর্ষা, হ্যাঁ, তোমাদের দিকে বন্যা টন্যা হয়েছে? কিছুই হয়নি, এখানে ভ্যাপসা গরম পড়েছে। ব্যবসা গরম, বৃষ্টি হয়নি আজকে? না, বেঁচে গেছো। অনেক পশ্চিমবঙ্গে অনেক বন্যা হয়েছে। এই অঙ্কগুলো পারো? গড় অঙ্কগুলো পারো? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার আপনার শরীর কেমন আছে? শরীর ঠিক আছে, গলা ব্যথাটা কমে গেছে অনেকটাই, এখন ভালো আছি। ক্ষয়ের অঙ্কটা করো তো দেখি, ক্ষয়, খ, খ। হ্যাঁ, খবর করছি স্যার। 8 থেকে 5 বিয়োগ দিলে 3, 3 থেকে 2 বিয়োগ দিলে 1। গুড। আর ইঁয়োরটা? আর মোটটা হুম 11 থেকে 3 বিয়োগ দিলে 8। 8 থেকে আবার 1 বিয়োগ দিলে হইল 7। কত হবে এটা? 7। 9 হবে। কেন বলো তো? আগে এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, 3টে থেকে 1টা বাদ দিলে কটা হয়? এখানে 2টো হলো, তাহলে এবার 11 থেকে 2 বাদ দিলে 9টা হবে। উত্তর কত হবে? 9। তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা কবে? স্যার বৃত্তি পরে মানে বিজ্ঞান মঞ্চ বৃত্তি পরীক্ষা হ্যাঁ, স্যার বুধবারে, মহালয়ার দিন। মহালয়ার দিন পরীক্ষা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। তাহলে যদি স্যার, যোগ বিয়োগ তারপর বলো। একটা বলবো স্যার। 8টা সংখ্যার গড়, আমি একটা অঙ্ক বলছি তোমাকে। 8টি সংখ্যার গড় 6। সংখ্যার গড় 6। 6 একটি সংখ্যা। 6 মোট কত? হ্যাঁ, 8টি সংখ্যা মোট হবে 12। হুম 12। না, 8টি সংখ্যার গড় বলা আছে 6। 3 3, না, তাহলে হবে 3। আর গড়কে আমরা যদি মোট সংখ্যা দিয়ে গুণ করি তাহলে হবে, তাহলে 48 হবে এটা। 8টি সংখ্যার গড় 6, তাহলে মোট হবে 6 8 48। ব্যাপারটা বোঝো? আচ্ছা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এরকম 8টা সংখ্যা, এরকম 8টা সংখ্যার গড়, কোনটা 2, কোনটা 5, কোনটা 7, সবগুলো যোগ করে আমার হয়েছে, যোগ করে ভাগ করে হয়েছে 6। তাহলে মোটটা অনেক বড় হবে না? হ্যাঁ তাহলে 6 8 48 হবে ওটা। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। গয়েরটা বলো তো, এটা গ। গয়েরটা স্যার, গয়েরটা বলছি, গয়েরটা হবে হচ্ছে হলো 10 থেকে 5 বাদ দিয়ে তারপরে আবার 3 বার। হ্যাঁ,
10 থেকে 5 থেকে বিয়োগ 5 বিয়োগ 3 হবে হচ্ছে 2। গুড, এটা ঠিক হয়েছে। আচ্ছা, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ স্যার, আমার শরীর ঠিক ছিল, একটু কয়েকদিন আগে আমার একটু সর্দি লেগেছিল। হুম, এইটা পড়ো তো, কি বলেছে অঙ্কটা? হ্যাঁ স্যার বলছি, খেলার মাঠে আমরা বন্ধুরা 4টি সারিতে দাঁড়িয়েছি। প্রত্যেক সারিতে 5জন ছেলেমেয়ে দাঁড়িয়েছি। প্রত্যেক সারি থেকে দুজন করে ছেলেমেয়ে অন্য জায়গায় চলে গেল। কি যে করে হবে? সারি থেকে দুজন করে, আচ্ছা, এক খেলার মাঠে আমরা 4জন সারিতে দাঁড়িয়েছি, 4টা। আবার প্রত্যেক সারিতে 5জন, প্রত্যেকটা ছেলে। আচ্ছা, এখানে 4টা সারি থেকে 5টা ছেলে মেয়ে 5জন, মানে এইরকম হবে, একটা লাইনে 5জন করে ছিল, তাই তো? হ্যাঁ, 2জন চলে গেল, 2জন চলে 5 গেলে বিয়োগ 3 2, হবে। 5 বিয়োগ 2 হ্যাঁ, এরকম কটা সারি আছে? 4টে সারি আছে, 4 দিয়ে গুণ। 3 গুণ 4 গুণ 3, 4 12। সমান 12 জন। তাহলে আর 12 জন আছে। এইটা দেখো তো, এই সরলটা করো তো, কয়েকটা। আগে বন্ধনীর ভেতরে কাজটা করো। হ্যাঁ স্যার করছি, 10 গণিতের থেকে 8 বাদ ভাষায়। দিলে 2। 5 থেকে 2 বিয়োগ দিন স্যার, ওই হাতে কলমে কাঠি দিয়ে ওইটা না না, আপনি কয়েকটা সরল করি, কয়েকটা। ও, ওটা ক দ আচ্ছা, 10 থেকে 8 বিয়োগ দিলে 2 2, আচ্ছা, আবার 2 দুগুণে 4। তাহলে উত্তর হবে 4। 4, ঠিক। কয়েকটা দেখো তো, কয়েকটা বুঝতে তারপরে পারছো কিনা? 32 থেকে 2 4, 32 থেকে 4 বিয়োগ হবে হচ্ছে, 32 থেকে 4 বিয়োগ করতে হবে। 32 থেকে 4 বিয়োগ করলে হবে হচ্ছে 31, 30, 30, 28। 28 কে 3 দিয়ে গুণ, কত হবে? 28 কে 3 দিয়ে গুণ করতে হবে, হবে হচ্ছে 28 গুণ 3 3, 8 24, 4 হাত থেকে 2, 3 দুগুণে 6 2 8, 84। 24, 4 হাতে 2, 3 গুণে 3 দুগুণে 6, 6 আর 2 7 8 8, 84। 84। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, হ্যাঁ? ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে, স্যার করছি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? ঠিক আছে। ওকে স্যার। সম্প্রীত, 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 হ্যাঁ স্যার, গয়ের অঙ্কটা দেখো তো, বুঝতে পারছো কিনা? গয় বলেছে 8 যোগ 2, ফার্স্ট ব্র্যাকেটে 8 যোগ 2 আছে, তার সাথে গুণ যোগ হতে হবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাটে, তার জন্য 8 এর সাথে 2 যোগ করলে 10 হবে, 2 কে তার দিয়ে গুণ করলে 40 হবে উত্তর। 40 অ্যান্সার। তারপর ঘয়েরটা দেখো তো। ঘরেরটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের সাথে সাথে 2 যোগ সাথে সাথে 2 করতে হবে, তাহলে এটা উত্তর হবে 18। গুড বয়, ভেরি গুড। 4-এর অঙ্কটা দেখো তো, বুঝতে পারছো কিনা? এটা দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো। এক প্যাকেটে 10টা বিস্কুট আছে, সেখান থেকে 4টি বিস্কুট ভাইকে দিল। আহ তা
তাহলে 2 প্যাকেট স্যার, এনেছে, 2 এটা- প্যাকেটে 10টা করে ছিল, 2 গুণিত 10 এই প্যাকেট বিয়োগ, এবার এবার 4টে বিস্কুট দিয়ে দিল। তাহলে স্লো হবে। 20 থেকে 4 বাদ দিলে হবে 16। ঠিক, ঠিক বলেছো। এটা দেখো তো এবার 5এরটা। 5 নম্বর, রেহানা বাজারে আম বিক্রি করে। সে 3 ঝুড়ি আম নিয়ে গেছে। প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে 24টি করে আম আছে। তৃতীয় ঝুড়িতে 25টি আম আছে। প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে আহ প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে হচ্ছে, তাহলে 20 সাথে 20 যোগ করলে 40, আছে 48। এবার মোট 48 আছে, 48টি আম আছে। কিন্তু দেখো এবার প্রথম আর 48কে যদি দ্বিতীয় আমি ঝুড়িতে আছে 24 গুণিত 2টি ঝুড়িতে, তাই 2, তাহলে 48টি হলো আম। 3টি ঝুড়িতে মোট আম হলো 48, আর এখানে 25, 48 যোগ 25, তাহলে হবে হচ্ছে 73। 60 আর 73। তাহলে হলো 2 গুণিত 24, 24 গুণিত 2 যুক্ত 25, 24 গুণিত 2 যুক্ত 25। এবার তাহলে 24 দুগুণে 48, 48 এর সঙ্গে 25 যোগ নিয়ে হয়ে গেল 73। 73টা। 6এরটা দেখো তো। তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে। প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে। সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে। তোমার কাছে কতগুলি আছে? তাহলে আমি এখানে 5টি 3 সন্দেশ বাক্স দোকান কিনেছি, থেকে 5টা করে, কিনেছিলাম। 2টি ভাইকে দিয়েছি। 3 গুণিত 5 বিয়োগ 2, তাহলে 15 বিয়োগ 2 সমান 13। 2 সমান 13। গুড। তাহলে এবার তুমি ক্ষয়েরটা করো তো, এই ক্ষয়েরটা, ঘয়েরটা। 25 গুণ 2 যোগ 7, 50 যোগ 7 সমান 57। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। তোমাদের ওখানে বৃষ্টি বন্যা হয়নি তো? না স্যার, আমার বুধবারে জন্মদিন। ও, হ্যাপি বার্থডে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে থাকলো। আর বুধবার তো আবার ক্লাস হবে, নাকি সেদিন ক্লাস করবে না? হ্যাঁ করবো। আর এরপর দিন থেকে তো 8টা থেকে ক্লাস হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ শিফা বলো। শিফা, হ্যাঁ স্যার। কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। বৃষ্টি টিষ্টি বন্যা টন্যা হয়েছে? না স্যার, হয়নি। জল বেড়েছে খুব নদীতে, তাই না? হ্যাঁ স্যার, আমাদের এইখানে একটা ব্রিজ মানে ভেঙে পড়ছে। ভেঙে পড়বে? হ্যাঁ হ্যাঁ, ভেঙে পড়বে। মানে অর্ধেকটা, ব্রিজটা অর্ধেকটা বেঁচে আছে। এইটা কি হবে দেখো তো, কয়েকটা। স্যার 45, 45 যোগ 7, তাইলে 45 যোগ 7, 52। 52 স্যার। কয়েকটা দেখো তো, কয়েকটা কি হবে? কয়েকটা হবে স্যার আপনার, এটা 63 মাইনাস, স্যার 63 মাইনাস 6, 63 মাইনাস 6, তাহলে 3 হয়ে গেল 13, আর এইখানে হয়ে গেল 5, 5 কত হবে? দাঁড়ান স্যার। 57 স্যার। গুড। কয়েকটা কি হবে দেখো তো, গয়ারটা হবে আপনার
3 15 কত? তিন 15 35 স্যার। 45। 45। তার থেকে 6 বাদ। তার থেকে 6 বার 5 3 15। কত হলো? স্যার দাঁড়ান স্যার 49। এই 3 10 9 39। 39। ভুল হচ্ছে। 39 কেন বলছি বলো তো? আর 1 হলেই তো 40 হতো। 1 কম মানে 39। 5 আচ্ছা 10 9 কত বলো তো? 5 5 9 59। 7 10 9। স্যার 7 9 79। 6 10 9। 69। 3 10 9। 39। এবার ঠিক বলেছো। তখন কিন্তু 49 বলছিলে। ভুল করবে না বলাতে, হ্যাঁ? সাতেরটা একটু পড়ো, পড়ে বলো কি করতে হবে। সাতেরটা স্যার, সাতেরটা হবে আজ আমরা আজ আমরা মিউজিক্যাল মিউজিক্যাল চেয়ার চেয়ার। খেলবো। 15 জন মিলেই খেলছি। 6টি চেয়ার গোল করে রেখেছি। প্রত্যেক চেয়ারে 2 জন করে বসতে পারবে। মিউজিক্যাল চেয়ার শুরু হলো, কিছুক্ষণ পরে মিউজিক্যাল চেয়ার শেষ হলো। আমরা কতজন চেয়ারে বসতে পারলাম? আমরা কতজন চেয়ারে বসতে পারলাম না? হ্যাঁ তাহলে আমাদের 15 জন মিলে খেলছি। এবার বসতে পারবো কত? 6টা চেয়ার আছে, 2 জন করে বসতে পারবো। হ্যাঁ তাহলে 15 বিয়োগ 12। 3 জন আমরা বসতে পারবো না, এই 3 জন বাদ চলে যাবে, যাবে না? হ্যাঁ স্যার। 8এরটা দেখো তো। মিতার কাছে 13টি লজেন্স আছে, সেখান থেকে মিতার 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল। তার কাছে কতগুলো থাকলো? তাহলে মিতার কাছে ছিল 13টা, সে 3 জন বন্ধুকে 3টি করে দিয়ে দিল, 3 গুণিত 3টি দিয়ে দিল। তাহলে 13 বিয়োগ 9 সমান কত হবে? 4টি। তাহলে মিতার কাছে 4টি কি করে হলো? 3 জন বন্ধুকে মোট কত দিল? 3 জনকে 3টি করে দিলে 9টি দিয়ে দিল। আর মিতার কাছে রইল 13টা থেকে 9টা বাদ সমান 4টি। গণিতের ভাষায় যদি করতাম তাহলে 13 বিয়োগ 3 গুণিত 3 সমান 13 বিয়োগ 9 সমান 4টি। এইটা হতো, আমি যেটা করেছি এটা। বুঝতে পারছো? স্যার হ্যাঁ। আচ্ছা 9এরটা দেখো। 9টা আমি 5টি খেলনা গাড়িতে চাকা লাগাবো। আমার কাছে 23টি চাকা আছে, প্রত্যেকটি গাড়িতে 4টি চাকা লাগালাম। গাড়িতে চাকা লাগানোর পরে কতগুলি চাকা পড়ে রইল হিসাব করে লিখি। তাহলে আমার কাছে কটা চাকা? একটি গাড়ির চাকা লাগালাম 4টি, তাহলে 5টি গাড়ি কটা চাকা লাগালাম? 5 গুণিত 4 20টি। গাড়িতে চাকা লাগানোর পরে পড়ে রইল কত? আমার কাছে 23টি চাকা ছিল, 20টা লাগিয়ে দিলাম, তাহলে 3টে পড়ে রইল। এবার গণিতের ভাষায় আমরা এইটাকে মনে রাখবো। গণিতের ভাষায় 23টা ছিল, একটা গাড়িতে 4টে, এরকম 5টা, এরকম কটা গাড়িতে লাগাবো? 5টা। 5টা। তাহলে এখানে 23 থেকে 20 বাদ দিলে হবে 3টি। তাহলে 3টি চাকা পড়ে রইল। বুঝতে পারছো তো শিবা? হ্যাঁ। এইটা বলো, ক্ষয়েরটা করো তুমি, ক্ষয়েরটা। ক্ষয়েরটা হবে 40 মাইনাস 6। 4 4 6 4 6 24। 40 থেকে 24 বাদ দিলে কত হবে? 40 থেকে 24 বাদ দিলে 16। 16।
উত্তর হবে 16। চয়েরটা দেখো, লাস্টেরটা দেখো তো চয়েরটা পাচ্ছ কিনা। 22 যোগ 8 গুণ তো 2, তাহলে 22টা ছিল, তার সঙ্গে 16টা, 8 দুগুণে 16টা যোগ হবে, তাহলে হ্যাঁ। 16 আর 22 38টা। 38। ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আর গড় বুঝতে পেরেছো? গড়ের অঙ্ক? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, পরের দিন গড়ের অঙ্ক অনেকগুলো করাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে স্যার। থাকো, বলো। স্যার বলছিলাম, আমাদের ক্লাসে 4-এর অঙ্ক করাচ্ছে। বাহ, খুব ভালো কথা তো, ভেরি গুড। ঠিক আছে, আমাদের অঙ্ক বই। হ্যাঁ স্যার, ঠিক আছে। অঙ্ক বই স্যার শেষ? গুড নাইট। হ্যাঁ স্যার, আমাদের অঙ্ক বই শেষ, এবার 4-এর অঙ্ক খানিক খানিক করাচ্ছে। বাহ, ভেরি গুড। ঠিক আছে, আমরাও এগিয়ে যাবো আরো। ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে স্যার, গুড নাইট। হ্যাঁ, কৃত্তিকা বলো। কৃত্তিকা, 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 শুনতে পাচ্ছ কৃত্তিকা? কৃত্তিকা, শোনা যাচ্ছে না? কৃত্তিকা, শুনতে পাচ্ছ? কৃত্তিকার হাত তুলছে না কেন? আর একবার হাত তোলো কৃত্তিকা। যাই হোক, কৃত্তিকার সঙ্গে যোগাযোগ করতে পারলাম না। ঠিক আছে, আজকে আমরা তাহলে কত দূর শেষ করলাম? আজকে আমরা 181 নম্বর পৃষ্ঠাব্দি করলাম। আমরা এই অঙ্ক কটা করে নিয়ে আজকে শেষ করবো ক্লাসটা, চলো। আর 10 থেকে 8 বাদ দিলে কত হয়? 2। এখানে যদি 60-এর সঙ্গে 60 থেকে আর 10 যোগ করি 70 হয়ে যাবে। 60 যুক্ত 10, 38 যুক্ত 15, এখানে 38, 3 5 15, তাহলে কত হবে? 43 53। আচ্ছা, এখানে দেখো তো কত হবে? 50 থেকে 24 বাদ, তাহলে কত হবে? 26। তাহলে আমরা দেখলাম কত দূর। সরলে প্রথম বন্ধনী না থাকলে গুণ যোগ বিয়োগের মধ্যে গুণের কাজ আগে হবে।